ইরান এই ওয়ার ফাইনালি হেরে গিয়েছে। কেন বলছি যে ইরান এই ওয়ার হেরে গিয়েছে তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ইউএসএ এবং ইরানের মধ্যে যে সিজফায়ার হচ্ছে এর জন্য ইরান ইউএসএর কাছে 10টি পয়েন্টস বা ডিমান্ড রেখেছে, যেগুলো ইউএস যদি মেনে নেয় তাহলেই ইরান সিজফায়ার করবে এবং এই যুদ্ধকে সমাপ্ত করবে। ইরানের যে 10টি পয়েন্টস বা ডিমান্ড যেটা তারা ইউএসএর সামনে রেখেছে তা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফার্স্ট হচ্ছে নন অ্যাগ্রেশন, ইউএসএ এবং ইসরায়েল যাতে কোনো রকমভাবে ইরানের ওপর অ্যাগ্রেশন না চালায়। কন্টিনিউয়েশন অফ ইরানস কন্ট্রোল ওভার দ্য স্টেট অফ হরমুজ, স্টেট অফ হরমুজে যেন এখনও ইরানের কন্ট্রোল থাকে। অ্যাকসেপ্টেন্স অফ এনরিচমেন্ট, ইরান পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে সমস্ত এনরিচমেন্ট করছে তা যেন অ্যাকসেপ্ট করা হয়। লিফটিং অল প্রাইমারি স্যাংশনস, যত রকমের প্রাইমারি স্যাংশনস ইরানের ওপর লাগানো হয়েছে তা সমস্ত তুলে নেওয়া হয়। লিফটিং অল সেকেন্ডারি স্যাংশনসও যাতে তুলে নেওয়া হয়। টার্মিনেশন অফ অল ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশনস, ইরানের ওপর স্যাংশনস লাগানোর জন্য যে সমস্ত রেজুলেশন পাস করা হয়েছিল তাও যেন তুলে নেওয়া হয়। টার্মিনেশন অফ অল IAEA বোর্ড অফ গভর্নর্স রেজুলেশনস, ইরান যে পারমাণবিক বোমা তৈরি করছিল তার জন্য যে সমস্ত রেজুলেশন পাস করা হয়েছিল তার উপর স্যাংশন লাগানোর জন্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক রিসার্চ এজেন্সির তরফ থেকে তাও যেন তুলে নেওয়া হয়। পেমেন্ট অফ কম্পেনসেশন টু ইরান, ইরানের বম্বিংয়ের মাধ্যমে ইউএসএ এবং ইসরায়েল যে ডিস্ট্রাকশন করেছে তাদের এয়ারপোর্ট, তাদের ব্রিজ, তাদের বিল্ডিং, তাদের অয়েল ফিল্ড, তাদের গ্যাস ফিল্ড সমস্ত কিছুকে ডিস্ট্রয় করে দিয়েছে, তার জন্য তারা যেন তাদেরকে কম্পেনসেশন দেয়। উইথড্রল অফ ইউএস কমব্যাট ফোর্সেস ফ্রম দ্য রিজন, এই পুরো মিডল ইস্ট থেকে ইউএসের কমব্যাট ফোর্সকে সেখান থেকে পালিয়ে যেতে হবে। এবং লেবননের ওপর ইসরায়েল যে অ্যাটাক করছে সেটাকেও বন্ধ করতে হবে। লিস্ট এবং এই ডিমান্ডগুলো দেখার পর অনেকেরই মনে হচ্ছে যে ইউএস এবং ইসরায়েলের মাথা খারাপ হলো নাকি, যে তারা ইরানের এই সমস্ত ডিমান্ডগুলোকে মেনে নিয়ে সিজফায়ার করতে রাজি হচ্ছে। না না, দেখুন এই সমস্ত ডিমান্ডগুলো কোনোদিনই মানবে না। ইরানের তরফ থেকে করা হয়েছে, কিন্তু এই সমস্ত ডিমান্ডগুলো ইউএস এবং ইসরায়েল কোনোদিনও মানবে না, কারণ এই সমস্ত জিনিসগুলোর জন্যই তো ইরানের ওপরে ইউএস এবং ইসরায়েল এরকমভাবে অ্যাটাক করছে। এবং শেষে যদি এই সমস্ত ডিমান্ডগুলো মেনে নেয় তাহলে ইসরায়েল এবং ইউএসের তো হার হলো এখানে। ট্রাম্পের আপনারা এখন একটি পোস্ট দেখুন, ট্রাম্প কি বলছে। এ বিগ ডে ফর ওয়ার্ল্ড পিস, পৃথিবীর শান্তির জন্য একটি বড় দিন। ইরান ওয়ান্টস ইট টু হ্যাপেন, দে হ্যাভ হ্যাড এনাফ, ইরানের অনেক ঠুকাই হয়ে গিয়েছে, তাদের জন্য এটি খুবই জরুরি। লাইকওয়াইজ সো হ্যাজ এভরি ওয়ান এলস, দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা উইল বি হেল্পিং উইথ দ্য ট্রাফিক বিল্ড আপ ইন দ্য স্ট্রেট অফ হরমুজ। এখানে ট্রাম্প মোটামুটিভাবে বলতে চেয়েছে যে স্ট্রেট অফ হরমুজ এখন আমেরিকা কন্ট্রোল করছে এবং স্ট্রেট অফ হরমুজ পুরোপুরিভাবে এখন আমেরিকার কন্ট্রোলে। দেয়ার উইল বি লটস অফ পজিটিভ অ্যাকশন, বিগ মানি উইল বি মেড, ইরান ক্যান স্টার্ট দ্য রিকনস্ট্রাকশন প্রসেস, উই উইল বি লোডিং আপ উইথ সাপ্লাইজ অফ অল কাইন্ডস অ্যান্ড জাস্ট hanging around in order to make sure that everything goes well. মানে এখানে আমেরিকা ইরানের যে সমস্ত জিনিসগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছিল সেগুলোকে তারা রিকনস্ট্রাকশন করতে পারবে। মানে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের সমস্ত জিনিসকে ডিস্ট্রয় করলো, তারপরে আবার আমেরিকার কোম্পানি এবং ইসরায়েলের কোম্পানিগুলো এসে সেগুলোকে তৈরি করে সেখান থেকে ইনকাম করে নিয়ে চলে যাবে। মানে আমরাই ভাঙবো, আমরাই তৈরি করব। আই ফিল কনফিডেন্ট দ্যাট ইট উইল, just like we were experiencing in the US. This could be the golden age of Middle East. President Donald J. Trump. মিডল ইস্টের গোল্ডেন এজ চালু হতে চলেছে ভাই। ট্রাম্প অ্যাকচুয়ালি এখানে বুলি করছে। আর ইরানের ওই 10টি ডিমান্ড পুরোপুরিভাবে ফালতু। ইরান যদি এই সিজফায়ার না মানে তাহলে ইউএসএ এবং ইসরায়েল মিলে ইরানের ওপর এত বম্বিং করবে, সভ্যতা হয়তো শেষ হয়ে যাবে না, কিন্তু ইরানের পুরো জেনারেশন মনে রাখবে। এখনও পর্যন্ত ইরানের 120 জন মানুষকে মেরে দেওয়া হয়েছে। 120 জন মানুষ মানে কোনো সাধারণ মানুষ বা সাধারণ সৈন্য নয়। ওই সাধারণ মানুষ বা সাধারণ সৈন্য তো হাজার হাজার লক্ষ লক্ষ মারা গিয়েছে, তার কোনো হিসাবই নেই। 120 জন ইরানের টপ লিডারকে মেরে দেওয়া হয়েছে। আয়াতুল্লাহ খামেনি থেকে তার পরবর্তী যত জন লিডার ছিল সবাইকে মেরে দেওয়া হয়েছে। মানে একটি দেশের কোনো লিডারই নেই, সমস্ত লিডারকে মেরে দেওয়া হয়েছে। আর ইরান এখন কতটা অসহায় অবস্থায় রয়েছে তা জানতে গেলে ইরানকে রিসেন্টলি যখন ইসরায়েল এবং ইউএসএ হুমকি দেয় যে তারা যদি সিজফায়ার না করে তাহলে তাদের মেন
ইম্পর্টেন্ট গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ড, তাদের এয়ারপোর্টগুলোকে ডিস্ট্রয় করে দেবে বম্বিং করে, তখন ইরান তাদের সাধারণ জনগণকে রিকোয়েস্ট করে তারা ওই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো গিয়ে তারা যেন হিউম্যান চেন তৈরি করে, যাতে মহিলা এবং বাচ্চাদেরকে দেখে সেখানে ইসরায়েল এবং ইউএসএ বম্বিং না করে। এর থেকে বোঝা যায় যে ইউএসএ এবং ইসরায়েলের ভয়ে ইরান কতটা অসহায়। এর থেকে লজ্জার আর কি হতে পারে? নিজের দেশকে রক্ষা করতে মানুষজনকে হিউম্যান শিল্ড হিসেবে ইউজ করা হচ্ছে। এটাই প্রমাণ করে যে ইরান যুদ্ধ হেরে গিয়েছে। কিন্তু এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ইরানের এত লিডার মেরে দিল, ইরানে এখন লিডার বলে কেউ নেই, ইরানের এত কিছু ডিস্ট্রয় করে দিল, তার সত্ত্বেও ইরানের রিজিম চেঞ্জ কেন করা হচ্ছে না? দেখুন, ইউএসএ চায় না যে ইরান পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাক, কারণ ইরান যদি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় তাহলে সৌদি আরেবিয়া, ইউএই, ওমান, কাতার, কুয়েত এরা ইউএসএর কাছ থেকে বিলিয়ন্স ডলারের অস্ত্র কিনবে না, এবং ইসরায়েল ইউএসএর কাছে মাথা নত করবে না। ইসরায়েল ভাববে এখন তো ইরান নাই, তাহলে আমার কোনো ভয়েরও কারণ নাই। এটাই হচ্ছে মেন কারণ। এই রিলেটেড আরও অনেক আপডেট আসবে, এবং আপডেটগুলো জানতে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।